দেখেন একটা বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ, এবিসি। এবিসি হলো একটা, এই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো যে মানুষজন মানুষজন বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা পয়সা রাখবে, ঠিক আছে? মানুষজন বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা পয়সা রাখবে, আর ব্যাংক ওই টাকা পয়সা খাটায় হইতেছে কিছু প্রফিট করবে, তাই তো? তাই এখন ধরেন আপনার আমার মতো মানুষজন, এই মানুষজন একটা ব্যাংকে 100টা টাকা রাখছে। ওকে, মানুষজন ব্যাংকে 100 টাকা রাখছে, ঠিক আছে, ভালো কথা। 100 টাকা রাখলো। এখন এই যে 100 টাকা রাখছে, এখন বাণিজ্যিক ব্যাংক কি করবে? বাণিজ্যিক ব্যাংক বলবে যে এখন এই টাকা আমি হচ্ছে খাটাবো, খাটায় এখন আমি হচ্ছে প্রফিট করবো, হ্যাঁ। তখন আমাদের এই যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ। এই কেন্দ্রীয় ব্যাংক কি করবে? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাংকের গার্ডিয়ান, ওকে। ও হইলো গার্ডিয়ান, ও বাণিজ্যিক ব্যাংকে কন্ট্রোল করে, বিভিন্ন নিয়ম নীতি দেয়, ঠিক আছে। এখন বাণিজ্যিক ব্যাংক, সরি, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আইসা বলতেছে, তুমি যদি 100 টাকার মধ্যে 100 টাকাই উড়ায় ফেলো, খাটায় ফেলো, তখন তো প্রবলেম। তখন যদি কেউ তোমার কাছে টাকা উঠাইতে আসে, কোনো মানুষ, তখন তো তুমি টাকা দিতে পারবা না। তোমাকে, তুমি 100 টাকা দিলে তুমি 100 টাকাই এখানে এখন খাটাইতে পারবা না। তোমার কি করতে হবে? তুমি এক কাজ করো, তুমি আমার কাছে, হ্যাঁ, আমি বাংলাদেশ ব্যাংক, আমার কাছে তুমি 4 টাকা আগে জমা দিয়ে যাও। তুমি আগে আমার কাছে 4 টাকা জমা দিয়ে যাবা। তুমি 100 টাকার মধ্যে 100 টাকা খাটাইতে পারবা না। তুমি আগে আমার কাছে 4 টাকা জমা দিয়ে যাবা। এই 4 টাকারে আমরা কি বলি? এই 4 টাকারে আমরা বলি হইল সি আর আর। CRR মানে কি? CRR মানে হইল রেশিও, ওকে। ক্যাশ রিজার্ভ রেশিও। CRR মানে হইল ক্যাশ রিজার্ভ রেশিও। এই ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যেই টাকাটা বাণিজ্যিক ব্যাংকের থেকে নিয়ে নিজের কাছে জমা রাখে, ওকে ওকে। তারপর বলছে আমার কাছে 4 টাকা দাও, আর তুমি নিজে বাকি সবটা তুমি নিজে উড়াবা না, তোমার নিজের কাছেও কিছু টাকা জমা রাখতে হবে। তোমার কাছে কত টাকা জমা রাখতে হবে? বাংলাদেশ ব্যাংক বলছে যে তোমার নিজের কাছেও 13 টাকা জমা রাখতে হবে। তোমার নিজের কাছেও 13 টাকা জমা রাখতে হবে। এই 13 টাকারে আমরা কি বলি? এই 13 টাকারে আমরা বলি হলো SLR, হ্যাঁ, এটাকে আমরা বলি SLR। SLR মানে কি? SLR মানে হলো স্ট্যাচুটরি রেশিও, ওকে। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, SLR, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, ওকে ওকে। তাহলে আমরা বাই দিস টাইম SLR কি জিনিস, CLR কি জিনিস আমরা বুঝতে পারছি না? আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা SLR মানে কি এটা মানে জানি, জানি জানি। এখন আমরা CRR মানে এটা কি জানি, জানি, তাই তো? তাই তাহলে SLR CRR আমরা বুঝলাম। তাহলে 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে 4 টাকা এটা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, নিজের কাছে জমা রাখতে হবে 13 টাকা। তাহলে বাকি থাকবে কত? 4 আর 13 হলো 17, 17 100 থেকে বাকি গেলে থাকে হচ্ছে 83 টাকা, তাই না? তাহলে এখন এই 83 টাকার উপর ব্যাংক হচ্ছে এইটা যেভাবে পারে ইউজ করে খাটায় ও এখন প্রফিট করার ট্রাই করবে, তাই তাই। তো তাইলে আমরা SLR মানে কি, হ্যাঁ, এটা আমরা জানি, জানি। CRR মানে কি এটা আমরা জানি, জানি, ওকে ওকে। তো এটা হচ্ছে একটা ব্যাংকের হচ্ছে বেসিক। একটা ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মূল সম্পর্ক শুরু হচ্ছে এইখান থেকে।